গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রান্না বসাইনি, কারণ গৌতম গেছে বাজারে। গৌতম বাজার টাজার সমস্ত কিছু নিয়ে আসবে, আর সাপ্তাহিক বাজার বুঝতেই পারছো, তো সমস্ত কিছু গোছগাছ করে তারপরে রান্নার দিকে যাব। আজকে না এই জন্য চেঞ্জও করিনি, দেখি যদি সব নিয়ে আসে কেটে কুটে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে পারি, স্নান করে একবারে রান্না বসাবো, এটা ইচ্ছা আছে। আর যদি না হয় তাহলে ফাঁকের থেকে গৌতমকে বলবো চালটা বের করে দাও, আমি ভাতটা বসিয়ে দিই। কিছু করার নেই, আজকে আর টাইম নেই। আর ওই যে এতক্ষণ পড়ছিল, এখন উঠে এসছে ওই যে ওইখানে। চলো, তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করেছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তেল অনেকটা কমেছে, কেন বুঝলাম, কারণ কল্পনা আসছিল। কল্পনাকে বললাম যে কল্পনা, প্রথম দিন এসে যে আমাকে দেখে ভয় পেয়ে গেছিলে যে বৌদি তোমার মুখের কি অবস্থা, তো আজকে দেখে কি মনে হচ্ছে? কালকে বললো না বৌদি একদম পরিষ্কার হয়ে গেছে। যাই, ডাক্তারের ওষুধ সেটা তো দিচ্ছি। আর তোমরা একজন আমাকে বলেছিলে যে কি ক্রিম লাগাই বা কি ওষুধ, আমি যদি আমার যদি সত্যিকারের পুরোপুরি উঠে যায় তখন তোমাদের বলবো, তার আগে বলবো না। আর অনেক কস্টলি, হ্যাঁ এটাই ব্যাপার। চলো টাটা, পরে আসছি। তো এই যে প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি, আর এইবারে শুরু করে দিয়েছি। এই যে নিয়ে এসছে হচ্ছে, আমি ভেবেছি আজকে বোধহয় অনেক পদের মাছ নিয়ে আসছে, তবে যাই হোক 2 পদের এনেছে। তবে 2 পদের আনলে কি হবে, এই যে মাছটা এনেছে এটা কাটতে কাটতে অনেকটা টাইম লাগবে। তবে মোরলা মাছ অনেক দিনে মানে পরে এনেছে। আমি না মোরলা মাছ প্রচুর ভালোবাসি খেতে, মানে মোরলা মাছ ভাজাও ভালো লাগে, তরকারিও ভালো লাগে, সবই ভালো লাগে। তো আমি মাছ ওইদিকে রেখে দিয়ে ভাবলাম পটলটা ভেজে নিই, ডালটা যেহেতু হয়ে গেছে, আর একটুখানি মাছ ভেজে ওদের সকালে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে। যেদিন বাজার করে নিয়ে আসে না সেই দিন আমাকে না একটু মানে একটু দেরি হয়ে যায় সব কিছুতেই, কারণ সব গুছিয়ে গাছিয়ে, সবজি তো প্রচুর নিয়ে আসে, পুরো সারা সপ্তাহের সবজি, সেগুলোকে গুছিয়ে রাখতে হয়। যাই হোক, গুছিয়ে নিয়েছি, মাছটা আমি কেটে নিয়েছি, কেটে তারপরে এই যে দেখো একটুখানি মাছ সবার জন্য ভাজলাম। তবে বড় মেয়ে আর আমি খাবো সেটা নয়, খাবে হচ্ছে ছোট মেয়ে আর গৌতম, কারণ ছোট মেয়ে তো একটু মাছ ভাজা খুবই ভালোবাসে। ছোট মাছটা শীর্ষা খুব একটা খেতে চায় না, সৃজাও খায়, শীর্ষা একটু পাঙ্গাস মাছ, এই মাছগুলো হলে পরে ভাজা, একটু তৈলাক্ত টাইপের মাছ ভাজা হলে শীর্ষা খুব ভালোবাসে। আর তোমরা আমার কড়াইটার পরিস্থিতি দেখেছো? ওই দিন ওই যে সার্ফ দিয়ে যে ন্যাকড়াগুলো সেদ্ধ করেছিলাম যার জন্য, আর এই ডাব্বাগুলো এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে, একটু ইগনোর করো। আর কড়াইটা জানো না তো, এই যে মানে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে মেজে ঘষে, তাও আমি এই কালো দাগ উঠাতে পারছি না। আর কড়াই টড়াই দেখবে এরকম কালো কালো থাকলে কি বাজে লাগে না রান্না করতে? আমার তো খুব বাজে লাগে। তো কি করব, আস্তে আস্তে উঠবে, একটুখানি দেরি হবে। আর কি জানি সার্ফ, এর আগেও আমি অনেকবার সেদ্ধ করেছি ন্যাকড়াগুলো, বরং কড়াই না পরিষ্কার হয়ে যায়। এইবার দেখলাম যে কড়াইটা আমার একেবারে দাগ হয়ে গেছে, তোমরা বিশ্বাস করবে না কী পরিমাণ দাগ ছিল। ওই যেরকম যদি অবস্থায় রাখতাম তোমরা বলতে দিদিভাই কড়াই এরকম কি করে হলো, ওইটা লোহার কড়াই না আমার অ্যালুমিনিয়ামের কড়াই, আমি বুঝতেই পারছিলাম না। যাই হোক, আজকে রান্না করছি হচ্ছে শিং মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল। সে আলু পেঁপেটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। পেঁপেটাকে আমার না একটু গন্ধ লাগে, পেঁপে যদি একটু ভাপিয়ে না নিই মাছের ঝোলে, আর একটু ভাপিয়ে নিলে আবার সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পুরো জিরা বাটা দিয়ে করব। একটুখানি আদা আর একটুখানি কাঁচা লঙ্কা একটু পেকে গেছিলো, সেইগুলো একটু মিক্সিতে বলছি শিলনোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি। আর তোমরা দেখেছো মশলাটা কত পরিমাণে কম দিয়েছি, কারণ গৌতম প্রথমেই বলেছে শিং মাছটা আনা হয়েছে শুধুমাত্র পাতলা ঝোল খাবো বলে, কোনো রকম মশলা দেবে না, একদম টোলটোলে পাতলা ঝোল করবে। তো আমি বলছি ঠিক আছে, ওই জন্য একদম মশলা কম দিয়ে। তবে আমরা তো কেউ খাইনি কেন সেটাও তোমাদের বলবো। খেয়েছে শুধু গৌতম, বলল এত সুন্দর হয়েছে নাকি মাছের ঝোলটা, বলে দুর্দান্ত খেতে লেগেছে নাকি ওর কাছে, বলে অনেক দিন পরে চেয়েছিলাম একটু পাতলা করে ঝোল করবে খাবো, আর খুব তৃপ্তি করে খেলাম। যাই হোক, তারপরে করছি হচ্ছে কালো জিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ভেন্ডি চচ্চড়ি। তবে আজকে পুরোই পোস্ত দিয়ে করব, যেহেতু একটু গরম পড়ছে, এখন আর সর্ষেটা খুব একটা খাওয়া হবে না আমাদের, বেশিরভাগই পোস্ত দিয়েই করা হবে। এই ভেন্ডি চচ্চড়ি, যে কোনো চচ্চড়ি একটু পোস্ত দিয়েই করা হবে। আর পোস্ত দিয়ে বড় মেয়ে খুব পছন্দ করে,
আমার বড় মেয়ের না পোস্ত খুব প্রিয়, পেঁয়াজ পোস্ত বলো, বাটি পোস্ত বলো, আলু পোস্ত বলো, পোস্ত হলেই ও ভালোবাসে। যাই হোক, দুটো তরকারি হয়ে গেছে, আর কিছু রান্না করব না। এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাববে যে এখন শাড়ি পরেছি, অ্যাকচুয়ালি পাশে বাড়ির একটা কাকিমা খুব ভালোবাসে আমাকে, সত্যি খুব সুন্দর গোপাল পূজা করেন উনি। তো আজকে গোপালের ভোগ করেছেন, তো আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করেছে, ওই ঘরে ওর ঠাম্মিকেও করেছে। তো গৌতম তো যাবে না, সব রান্নাবাড়া সব করলাম ওর জন্য। মেয়েদের আমি জোর জবরদস্তি এখন পাঠালাম যে তোমরা যাও, আমি স্নান সেরে আসছি, একটু রেডি হয়ে আসছি। আর দেখবে না, মানে রান্নার পরে দেখবে গাটা ঘেমে যায় না, একটু গা না ধুলে পরে ভালো লাগে না। তো ওদেরকে রেডি করে পাঠিয়েছি, আর আমিও যাব। তো চলো, ও যতদূর পারি ওদের বাড়ি শেয়ার করার চেষ্টা করবো তোমাদের কাছে। চলো। আর এই যে আমি গরমের মধ্যে কি পরবো বলো তো, এই যে এই শাড়িটা পরেছি, আর এই হাত কাটা ব্লাউজটাই পরে নিয়েছি এই গরমে। চুলগুলো দেখো না কোথায় তুলে দিয়েছি, তবে যদিও আরেকটু নিচে নামিয়ে রাখবো, এতটা উঁচুতে থাকবে না, তোমরা ভেবো না। আর গরমের মধ্যে লিপস্টিক কী করবো, ঠাকুরের অনুষ্ঠান, চলো ঘুরে আসি, ঠিক আছে। তো এই যে দেখো ওদের ঠাকুর ঘরটা, আমি মেয়েকে বলেছিলাম, ওরা তো আগে গেছে, আমি বলছি খুব সুন্দর করে তুলে নিয়ে আসবি, একটুখানি স্টোরেজ তুলে নিয়েছে, আর আমি আর পেলামই না, জানো তো ঠাকুরটা। এইটুকু তোমাদের দেখাতে পারলাম না, এত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে রেখেছে। এই যে দেখো না, ইয়েলো নাইটি পরা খাবার দিচ্ছে, এটাই হচ্ছে আমার সেই আন্টি, এত ঠাকুর ভক্ত, গোপাল ভক্ত। গোপালের জন্য কি কি আইটেম করেছে তোমাদের আমি জাস্ট দেখাচ্ছি, মানে অনেক আইটেম করেছে। এখানে সব আনাও হয়নি এখনও, আস্তে আস্তে বৌমারা সব এনে দিচ্ছে, আর উনি এইখানে রাখছেন। আরেকটা জিনিস ওনার ভালো, সব থেকে বড় বিষয়, উনি গোপাল সেবা দেবেন, তারপরে সমস্ত অতিথিদের নিজে হাতে খাওয়াবেন, নিজে হাতে রান্না করেন অতিথিদের, উনি নিজে হাতে খাওয়াবেন, তারপরে বৌমাদের ছেলেদেরকে খাওয়াবেন, তারপরে উনি খেতে বসবেন, এইটাই নাকি ওনার নিয়ম। বিশ্বাস করো, এই বয়সে এত এনার্জি দেখে আর এত শ্রদ্ধা, মানে ঠাকুরের উপর ভক্তি দেখে আমি সত্যি আপ্লুত হয়ে গেছি। কারণ আমি বোধহয় পারবো না কোনো দিন এত সুন্দর করে ঠাকুর সেবা দিতে। আমার খুব ভালো লেগেছে, অনেক কিছু রান্না করেছে। তো এই যে এরা সব উপরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই আন্টিদের বাড়ি, যে আন্টির কথা বলি না, যে উনি খুব ঠাকুর ভক্ত, গোপাল ভক্ত। তো আমাদের আজকে নেমন্তন্ন ছিল ওদের বাড়িতে, আধা করে আমরা উঠেছি। আর এই হচ্ছে পূজারও একটা চ্যানেল আছে, পূজা চ্যানেলের নামটা কি বলে দাও? এই দেবী অঙ্কিতা সাহা। ও দেখেছে, ওর চ্যানেলের নামটা বলে দিয়েছে, তোমরা একটু ভিজিট করো। খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, তোমাদের ভালো লাগবে, আর খুব সুন্দর ভিডিও করে। আর ওই যে পূজার মা, একটুখানি সাপোর্ট করো পূজাকে, বাচ্চা মেয়ে আর খুব সুন্দর করে, ঠিক আছে। আর আমি এই যে খেয়ে দিয়ে এখন বসলাম। এই আন্টির কথাই তোমাদের কাছে সবসময় বলি, যে একটা আন্টি এরকম ঠাকুর ভক্ত, গোপাল ভক্ত, ভালোবাসে আমাকে খুব, বলি না, ওই এই আন্টির কথাই বলি। খাবার দিচ্ছে উনি সবাইকে। চলো পরে আসছি, হ্যাঁ, খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসেছি, এসে একটুখানি রিলস করলাম, সেটা ফেসবুকে পোস্ট করলাম। আর বেশ ভালোই লাগছে, শাড়ি পরে থাকতে তো বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার বেশ ভালো লাগে। এবার শাড়ি দাও, লাইটটা অফ করি। ফ্রাইড রাইসটা কি টেস্ট হয়েছে, লাইটটা জ্বালিয়ে। ওদের বাড়ির রান্নাগুলো কি টেস্ট হয়েছে না বাবা। ফ্রাইড রাইস করেছে, মানে সমস্ত কিছু করেছে ভিডিওতে, তাও তোমাদের সবটাই শেয়ার করে দেবো যে কী কী করেছে। অনেক আইটেম করেছে, গোপাল খেতে ভালোবাসে না, অনেক আইটেম করেছে, বেশ ভালো লেগেছে। আমি তো যেতে পারিনি, ওর ঠাম্মির জন্য থালায় করে দিয়ে দিয়েছে। তো মেয়ে গেছিলো দিতে, গিয়ে দেখো ওর ঠাম্মি ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠুক, তারপরে নিয়ে দিয়ে আসবে। উনি হাঁটতে পারে না, হাঁটুর জন্য যেতে পারে না, আমার ঘর পর্যন্তই আসতে পারে না, ও যাবে দিয়ে। তো চলো একটু বসি, আর শাড়ি পরেই কিছুক্ষণ একটু শর্টস মর্টস আরও করবো। শাড়ি তো সহজে পরা হয় না, পরলে পরার খুলতে ইচ্ছা করে না, কেননা ওই শর্টস মর্টস তো এখন করি না। চলো পরে আসছি। আর এই যে আমার দুষ্টু ছেড়ে দিয়ে আসছে, আমার বড় মেয়ে ছেড়ে দিয়ে আসছে দুষ্টুকে, ছুটকুকে ছেড়ে দিয়ে আসছে টিউশনিতে, আবার ওই আনতে যাবে। মায়ের কষ্ট অনেকটা কমে গেছে, আমার মেয়ে কমিয়ে দিয়েছে।
ভাবতে পারো, মানে ঝুড়ি ঢাকায় দিয়েছি রোদে, ঝুড়ি ফেলে পাখিতে ঠোকরায়, মানে কি এখান থেকে ঠুকরেছে, এখান থেকে ঠুকরে, আর এই সাইডটা তো পুরো খেয়েই নিয়েছে ঠুকরে ঠুকরে। এটা তো আর খাওয়া যাবে না, জাস্ট তোমাদের কেটে দেখালাম। ঘরে কেউ খাবে না, আমিও খাবো না। আর পাখি খেয়েছে না কিসে খেয়েছে এখন কে জানে গিয়ে। সন্দেহজনক জিনিস এই একটু আমসত্ত্বর জন্য। কি বলবো আর। আর কালারটা কেমন ছিল না, কালার করেছি যেহেতু, পুরো কাঁচা আমের কালারটাই কিন্তু চলে এসছে, রঙটা পুরো উড়ে গেছে। আমার খাবো তো না, জাস্ট দেখালাম। তোমরাও করতে পারো ঘরে, খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। আর আমরা যখন ঘরে করি অতিরিক্ত মিষ্টি তো দিই না, একটু টক, একটু মিষ্টি, একটু নোনতা লাগে, বেশ ভালো লাগে। আমার বাবা তো দুধ দিয়ে খায়। তো চলো, গৌতম বলতেছে একটুখানি শসা, লঙ্কা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে দিতে। তো সেটাই একটু বসে বসে এইখানে বসেই করবো, ডাইনিং টেবিলে বসে বসে ওকে একটু মেখে দিই, ও খাক। মেয়ের আগাছে টিউশনি, চলে আসবে এক্ষুনি। চলো পরে আসছি। তো এই যে একটুখানি শসা বলছে এখন মেখে দিতে, তো ওই শসাটাই মেখে দিচ্ছি। আর ওদের বাড়িতে কি কি হয়েছিল তোমাদের বলি, তখন তো বলা হয়নি। ওদের বাড়িতে হয়েছিল ফ্রাইড রাইস করেছিল হচ্ছে কাবলি ছোলা দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি, তারপরে করেছিল আলুর দম, তারপরে হচ্ছে ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল, তারপরে হচ্ছে তোমার মালপোয়া, তারপরে হচ্ছে শ্যামাই, পায়েস, চাটনি, পাঁপড়, আরও কি কি অনেক আইটেম করেছিল। গোপাল যেহেতু অনেক রকম আইটেম, তোমরা তো জানো ওনাকে যত দেওয়া যায় উনি ততই পছন্দ করেন। তো আমি দেখেছি কাকিমাকে কতটা ধৈর্য, তোমরা ভাবতে পারবে না। সত্যি এই বয়সে এত ধৈর্য দেখে। আর দেখো আমার শাশুড়িমাও প্রচুর করতে জানে, কিন্তু ওনার এখন আর শরীর দেয় না, উনি এখন যেমন একদমই হয়ে গেছে। কিন্তু কাকিমাকে দেখলাম, হ্যাঁ সত্যি অনেক এনার্জি। আমরা হয়তো এই এনার্জিটা কখনোই পাবো না। সত্যিই প্রশংসা করার মতো, জানো তো। যাই হোক, খুব ভালো খেয়েছি আমরা। আর বিকেলে এসে কোনো রকম টিফিন করিনি, না মেয়ে না আমি। ছোটো মেয়ে যদিও তোমরা তো জানো ও ফ্রাইড রাইস, ওদের বাড়িতে ভাতও রেখেছিল, যে আমরা যদি ওইখানে ফ্রাইড রাইস খেয়ে পছন্দ না করি, ওরা জানে যেহেতু আমাদের ভিডিও দেখে, আমাদের জন্য কিন্তু ভাতের ব্যবস্থাও করেছিল। কিন্তু মেয়ে, আমি বললাম থাক তোমরা এইটুকুই খাও, প্রসাদ যেটুকু খাবে বাড়িতে গিয়ে ভাত খেও। যাই হোক, আমরা আর কেউ ঘরে এসে কিছু খাইনি, একদম এখনও পর্যন্ত কিছু খাইনি। তবে হ্যাঁ, মেয়েদেরকে এখন একটু খেতে দেবো। আরও লঙ্কা মাখলাম, এই লঙ্কা ওর ঝালে পোষাবে না, এত ঝাল খায় না। চামচ নিয়ে আসি। তো আমরা তো দুপুরে যা করেছিলাম খাবার দাবার ঘরে, আমরা কিছুই খাইনি। তা আমরা মা মেয়ে তিনজনে ওইটাই খাবো। আর গৌতম আজকে হঠাৎ করে বলছে আমাকে 3টা এগরোল করে দাও, আর রুটি মুটি করতে হবে না, 3টা এগরোল করে দাও। তো যাই হোক, ভালোই হলো, সুবিধাই হলো। তো ওকে দিলাম 3টা এগরোল করে, ও কিন্তু এই এগরোল 3টাই খেলো রাত্রেবেলা। আর আমরা মা মেয়েতে তিনজনেই কিন্তু ভাত এক থালায় নিয়ে একেবারে দুপুরের তরকারি, ভেন্ডি চচ্চড়ি, তারপরে টক ডাল, যা যা ছিল সব কিছু দিয়ে ভাত খেয়েছি। এখন বাজে, ই বাবা এত কম বাজে, আজকে 9টা বাজে মাত্র। গৌতম খেয়ে নিয়েছে 2টো এগরোল। গৌতম বলছে আমি আর ভাতও খাবো না, রুটিও খাবো না, কিছু খাবো না। ওরই আজকে আবদার ছিল এগরোলের, বলছে আজকে একটু এগরোল বানাও, তো ঘরে রয়েছে না, তো বানিয়েছি। ওর খুব পছন্দ হয়েছে, বলে দারুণ হয়েছে। যাই হোক, 2টো খেয়েছে, 2টোর বেশি খেতে পারে না। আর মেয়েরা ওই যে আজকে যেমন কাকিমার বাড়িতে গেছিলাম, ওইখানে নিমন্ত্রণ খেয়েছি, তো সমস্ত মাছের তরকারি, ভেন্ডি তরকারি, ডাল, সকালের কিছু ভাজা সবই ছিল। তো দুজনকে এক থালায় নিয়ে ওই যে খাইয়ে দিয়ে আসলাম। এসিতে বসে বসেই খেয়েছে, আমি হাতে করে থালা নিয়ে দুই বোনকে খাইয়ে দিয়ে আসলাম। ওর বাবা মেয়েরা ওইখানেই রয়েছে। আর আমি এখন, ওর বাবা 3টা তো খেতে পারিনি, 3টা করেছিলাম, তার থেকে যে অর্ধেকটা কামড়ে কুমড়ে এই যেটুকু রয়েছে, তো এইটুকু আমি ফিনিশ করি। 2 কামড় মনে খেয়েছি, এর বেশি খায়নি। তো এটা আমি ফিনিশ করি,
করে আমি গিয়ে ঘুমিয়ে পড়বো, আমিও আর কিছু খাবো না। আজকে যে বাড়িতে গিয়েছিলাম ওই বাড়ি আমাকে এক মানে আমার একটা মেয়ের মতো পূজা, তার একটা চ্যানেল আছে, তো ওর মা বলছিল রোগা হয়েছি, তো একটু হয়েছি বলছি যখন, তাহলে একটুখানি যদি ডায়েটিং করে আরেকটু কম করা যায় আর কি, তাহলে তো ভালোই। বলো এই বয়সে যত রোগা থাকা যায় ততই ভালো। অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারছে না কেন জানো তো, আমার না একটা সিস্টেম আমি দেখেছি, আমার শাড়ি পরলে একটু রোগা লাগে, কেন জানি না, সবাই বলে আমি শাড়ি পরলে নাকি খুব রোগা লাগে, ওইটা হয়েছে ব্যাপার। যেহেতু শাড়ি পরে গেছিলাম ওরা বুঝতে পারেনি। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি খাই। এগ রোলটা আমারও ভালো লাগে, তবে এবার পুরী গিয়ে ভালোই এগ রোল খেয়েছি আমি, এগ রোল চাউমিন ভালোই খেয়েছি, ভাত তো খাইনি ধরতে গেলে। খাবো, মাত্র 9টা বাজে, বেসিন ভর্তি বাসন, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি এগুলো করে, এখন গিয়ে বেসিনের বাসনগুলো মাজবো, গা হাত পা মানে ধোবো, চোখ মুখ ধোবো, ফ্রেশ হবো, ক্রিম মাখবো, চেঞ্জ করবো, শুয়ে পড়বো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।